খানবাড়ির ছোট ছেলে সাজ্জাদ খান ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল রুমি সুলতানাকে, কিন্তু বিয়ের আসরই সামনে আসে এমন এক দাবি যা মুহূর্তের মধ্যে আনন্দকে পরিণত করে অপমানে। নগদ 30 লক্ষ টাকা, 15 ভরি গহনা আর একটি নতুন গাড়ি ছাড়া এই বিয়ে হবে না। যৌতুকের দাবিতে যখন দুই পরিবারের সম্পর্ক ভাঙনের মুখে, তখন কেউই বুঝতে পারেনি ভাগ্য নীরবে আরেকটি খেলা সাজিয়ে রেখেছে। কারণ ওই একই পরিবারের একমাত্র মেয়ে তানিয়া খান, সে তখন ডুবেছিল অন্য এক স্বপ্নে। ভার্সিটির সবচেয়ে আলোচিত ছেলে জিসান চৌধুরী, যার জন্য অসংখ্য মেয়ে পাগল, কিন্তু সে কারো দিকে ঘুরেও তাকাতো না। আর সেই উদাসীনতাই তানিয়াকে আরো বেশি আকৃষ্ট করে। শুরু হয় ভালোবাসার খেলা, চেষ্টা, অপেক্ষা, আর অবশেষে জিসানের হৃদয়ে জায়গা করে নেয় তানিয়া। আই এম অলসো ফলিং ফর ইউ, উইল ইউ ম্যারি মি? কিন্তু সব গল্প কি ভালোবাসা পাওয়ার পর শেষ হয়ে যায়, নাকি সেখান থেকে শুরু হয় নতুন অধ্যায়? কাজী সাহেব, এই বিয়েটা করার আগে আমার একটা শর্ত আছে। যে পরিবার অন্যের মেয়ের বিয়ে ভেঙে দিতে চেয়েছিল যৌতুকের লোভে, আমার ছেলেকে যৌতুক না দিলে এই বিয়েটা হচ্ছে না। ভাগ্য কি তাদের নিজের দরজায় একই হিসাব ফিরিয়ে দেবে? আমাদের সামাজিক স্ট্যাটাস আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, পরিবার আছে। কাল যখন তারা আমাদেরকে জিজ্ঞেস করবে খানবাড়ি থেকে পাত্রীপক্ষ তোদেরকে কি দিয়েছে, কি বলবো? আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে। যে জীবনকে তানিয়া ভেবেছিল স্বপ্নের রাজ্য, আজকের পর থেকে তুমি এই বিছানায় বসবে না, সেই জীবনই ধীরে ধীরে তার কাছে হয়ে ওঠে অসহ্য এক বাস্তবতা। অভিমান জমতে থাকে, অভিযোগ বাড়তে থাকে, আর একসময় সম্পর্ক পৌঁছে যায় এমন একটা মোড়ে যেখান থেকে ফিরে আসা খুব সহজ নয়। তুমি সবকিছু শেষ করে দাও। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। ভালোবাসা, অহংকার, প্রতিশোধ আর ভাগ্যের অদ্ভুত খেলায় কে হারবে আর কে জিতবে, সেটা জানতে হলে দেখতে হবে কোটি টাকার জামাই।